আপনি কি জানেন গর্ভাবস্থায় কিছু সাধারণ নিয়ম মেনে চললেই নরমাল ডেলিভারির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়? হ্যাঁ, ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে সহজ ভাষায় জানাবো নরমাল ডেলিভারির জন্য কি করতে হবে আর কি এড়িয়ে চলতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় ধাপে ধাপে সেই উপায়গুলো জানাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথম উপায়, মানসিক প্রস্তুতি। প্রথমেই দরকার মানসিক প্রস্তুতি। অনেক সময় ভয় বা দুশ্চিন্তা নরমাল ডেলিভারিকে কঠিন করে তোলে। গর্ভবতী মায়ের উচিত নিজের প্রতি বিশ্বাস রাখা, ইতিবাচক চিন্তা করা আর পরিবারের কাছ থেকে মানসিক সমর্থন নেওয়া। দ্বিতীয় উপায়, নিয়মিত ব্যায়াম। গর্ভাবস্থায় হালকা ব্যায়াম যেমন হাঁটা, প্রসবপূর্ব যোগা বা স্বাস্থ্য ব্যায়াম শরীরকে শক্তিশালী করে। এটি শরীরের পেশিকে নমনীয় রাখে এবং ডেলিভারির সময় সহজে প্রসব হতে সাহায্য করে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে হবে। তৃতীয় উপায়, সঠিক খাদ্যাভ্যাস। খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রচুর শাকসবজি, ফল, দুধ, ডাল, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। জাঙ্ক ফুড বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। সুস্থ শরীর মানেই নরমাল ডেলিভারির সম্ভাবনা বেশি। চতুর্থ উপায়, নিয়মিত ডাক্তার দেখানো। গর্ভধারণের পুরো সময় জুড়ে নিয়মিত ডাক্তার দেখানো খুব জরুরি। এতে মায়ের এবং বাচ্চার স্বাস্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়, আর যে কোনো ঝুঁকি থাকলে আগে থেকেই জানা যায়। পঞ্চম উপায়, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। ডেলিভারির সময় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা খুব দরকার। এজন্যে প্রতিদিন কিছুক্ষণ গভীর শ্বাস নেওয়া এবং ধীরে ধীরে ছেড়ে দেওয়ার অনুশীলন করলে ডেলিভারির সময় ব্যথা সহ্য করা অনেক সহজ হয়। ষষ্ঠ উপায়, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। গর্ভাবস্থায় যথেষ্ট ঘুম খুব দরকার। কম ঘুম শরীরকে দুর্বল করে তোলে, যা ডেলিভারির সময় জটিলতা তৈরি করতে পারে। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। সপ্তম উপায়, অপ্রয়োজনীয় ঔষধ ও ভয় এড়ানো। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না, আর চারপাশের অযথা ভয় দেখানো কথায় কান না দিয়ে নিজের ওপর আস্থা রাখুন। তাহলে দেখলেন তো, নরমাল ডেলিভারির জন্য আসলে কঠিন কিছু নয়। মানসিক প্রস্তুতি, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম আর ডাক্তারের পরামর্শ মানলেই নরমাল ডেলিভারি অনেক সহজ হয়ে যায়। আপনি যদি এই তথ্যগুলো উপকারী মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্য মায়েদের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।